একটা জীবন্ত লাশ। আমরা এই 13 বছর থেকে আমাদেরকে নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে সরকারের। সবাই আমরা এভাবে মারা যাচ্ছে। ট্রেনিং সেন্টারে আমাদের কোনো মেডিকেল টিম নাই, কোনো একটা অ্যাম্বুলেন্স নাই, সুযোগ সুবিধা নাই, ভালো খাবার দেওয়া হচ্ছে না। সবাই মাথার চাপে মারা যাইতেছে, প্রেশার বেড়ে যাইতেছে। হ্যাঁ, আর 810 টাকা করে আমাদের খাওয়ার পাবন দেওয়া হচ্ছে। 2 মাস পরে টাকা পাওয়া যাচ্ছে আমাদের। সবাইকে এভাবে মেরে ফেলা হচ্ছে ট্রেনিং সেন্টারে। এক একজনের বয়স 40 বছর করে, 35 বছর করে, 38 বছর করে হয়ে গেছে। এবার মানসিক চাপ মানুষের সবার বাইরে যাইতেছে সিরিজদের। আমার নাম তাপস শিকদার। আমরা কোতোয়ালি থানা, কুচবিহার डिस्ट्रिक्ट कोतवाली थाना। 2 आदमी गया है, उसका फैमिली नहीं है। कौन देख रहा है इधर में? आज क्या हुआ था? आज हुआ हमें का पता नहीं। हम लोग 10 बॉटल में, ये 12 का है। 12 में 2 आदमी गया, हमारा दोस्त लोग गया है, उसका फैमिली नहीं है। बीमार हुआ तो 100 लोग नहीं देखेगा। कौन देख रहे है? क्या हुआ था? आज हुआ क्या है, 12 बॉटल में था मेरा दोस्त, उसका क्या हुआ, ये गुजर गया। वो गुजर गया आज। वो कौन देगा? आप देगा या हम लोग देखना? उसका क्या कुछ नहीं है। क्या मांग कर रहे हैं आप? हम लोग ये नहीं करेगा, ट्रेनिंग वगैरह कुछ नहीं करेगा। मेडिकल का कुछ नहीं है, कुछ नहीं है, कुछ दवाई नहीं है, नहीं देगा। मेडिकल टीम नहीं है इधर में। हम लोग मेडिकल टीम नहीं है? नहीं है, कुछ नहीं है इधर में, ना 12 ना 10, कुछ नहीं है इधर में। ঘুম থেকে উঠে আমরা যাব পিটি, মানে পিটির জন্য যাব আমরা। তখন আমরা যাচ্ছিলাম, তখন দেখি হঠাৎ দেখি রুমে চিল্লাচিল্লি হচ্ছে। তো তারপরে সবাই ওখানে যা দেখি যে 10 নম্বর রুমে একটা আমাদের সিভিক ভাই বন্ধু মাথাভাঙা থানার, সে পরলোক গমন করেছে। তারপরে আমরা তার জন্য সবাই ছুটে ওখানে আসি। আসার পরে এখন দেখি যে সত্যি আর উনি আর বেঁচে নেই। আর এখানে মেডিকেলের কোনো টিম নেই, একটা গাড়ি নেই। তারপরে সেই মারা যাওয়ার পরে মিটিং এ আমরা যখন ওখানে জড়সড় হলাম, তারপরে 1.5-2 ঘন্টা পরে গাড়ি আসলো, অ্যাম্বুলেন্স আসলো, যার জন্য এখানে সবাই জমায়েত হয়েছে। আর এত অল্প টাকায় সিভিকরা কিভাবে চলবে, তাদের সংসার চলাবে? মাত্র তারা 10,000 টাকা পায়, শুধু 1,000 টাকা তাদের বাড়িয়েছে। এই যে অর্থ বাজেট হয়েছে এই কয়েকদিন হলো, 5 তারিখে আমাদের জন্য 1,000 টাকা বাজেটে 1,000 টাকা উনি বাড়িয়েছে। তাহলে 1,000 টাকায় আমরা কিভাবে চলবো? ফ্যামিলি কি খাবে, আমরা কি খাবো? 1,000 টাকায় চলা যাবে? মাত্র এখন 10,000 আগে পেতাম, এখন আমরা 1,000 টাকা পাচ্ছি, পাই নাই। তবে এপ্রিল কবে থেকে দেবে? এপ্রিল থেকে আমাদের কার্যকর হবে 1,000 টাকা। তাহলে 11,000 টাকা দিয়ে আমরা কিভাবে চলবো? আমাদের সংসার কিভাবে চলবে? আর বাড়িতে আমাদের মা বাবা আছে, ঘর সংসার আছে, ফেলে দিয়ে আমরা এখানে আসি ট্রেনিং এ। তারপরে আসে আমাদের নানান কাজের মধ্যে এখানে মানসিক চিন্তা ভাবনা নিয়ে আসতে হয়। বাড়িতে কিভাবে চলবে, এখানে আমরা কিভাবে চলবো? যার জন্য আজকে এমন পরিস্থিতির টানা বানায় আমরা এখানে এসে পড়ে আছি। মানসিক চাপ, টাকা আজকে ছেলেটা মারা গেল কেন? মানসিক চাপ, টাকার টেনশন। একদিন পর একদিন নাইট ডিউটি, এই মানসিক চাপ, রেলো ডিউটি, কি করবে এই টাকায়? সামান্য টাকায়। তার নাম কি? পঙ্কজ বর্মন, মাথাভাঙা থানা। আমার নাম নিরঞ্জন সোম, দিনাটা পিএস। আমরা চাচ্ছি উদ্যতন কর্তৃপক্ষ নর্থ বেঙ্গল আজি হিসেবে আসুক, আমাদের সমস্যা জানুক, জানার পরে ওনার ফ্যামিলি আসে, তারপরে নিয়ে যাবে ডেড বডি। এখন মারাই গেছেন, এখন আর নিয়ে যে কি হবে? আসতে দেন না ওনার ফ্যামিলিকে। নর্থ বেঙ্গল আজি হিসেবে আসুন, আমাদের কথা শুনুন, পরিস্থিতি দেখুন, দেখার পরে নিয়ে যাবে। আমার নাম স্বপন কুমার বর্মন, শীতল পিএস। সবাই একটা জীবন্ত লাশ। আমরা এই 13 বছর থেকে আমাদেরকে নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে সরকারের। সবাই আমরা এভাবে মারা যাচ্ছে। ট্রেনিং সেন্টারে আমাদের কোনো মেডিকেল টিম নাই, কোনো একটা অ্যাম্বুলেন্স নাই, সুযোগ সুবিধা নাই, ভালো খাবার দেওয়া হচ্ছে না। সবাই মাথার চাপে মারা যাইতেছে, প্রেশার বেড়ে যাইতেছে। হ্যাঁ, আর 810 টাকা করে আমাদের খাওয়ার পাবন দেওয়া হচ্ছে। 2 মাস পরে টাকা পাওয়া যাচ্ছে আমাদের। সবাইকে এভাবে মেরে ফেলা হচ্ছে ট্রেনিং সেন্টারে। এক একজনের বয়স 40 বছর করে, 35 বছর করে, 38 বছর করে হয়ে গেছে। এবার মানসিক চাপ মানুষের সবার বাইরে যাইতেছে সিরিজদের। আমার নাম তাপস শিকদার। আমরা কোতোয়ালি থানা, কুচবিহার ডিস্ট্রিক্ট কোতোয়ালি থানা। অ্যাম্বুলেন্স ওখানে শুনুন, আমরা যখন 2টার সময় মারা যেত তখন ফোন করছে, রিসিভ করে নাই। অ্যাম্বুলেন্স 2 ঘন্টা পর আসছে মারা যাওয়ার। 2টার সময় মারা গেছে রাত্রিবেলা, কোনো ইয়া নাই। আমাদের কেউ বিপি চেক করে না, এভাবে ট্রেনিং পাঠায় দেয়। এখানে এসে সব অর্থনৈতিক দিয়ে পঙ্গু হয়ে গেছে। এর কাছে টাকা নিয়ে আসতে হয়, ওর কাছে টাকা নিয়ে আসতে হয় ধার করে। এখানে এসে সরকারি যে অ্যালটমেন্ট 810 টাকা মানে খাওয়া পারপাসে আমাদের, সেটা হচ্ছে আগে এখানে ক্যাশ দিতে লাগে, আর গভর্নমেন্টের টাকা ঢুকবে সেই 1 মাস 1.5 মাস পরে। হ্যাঁ, আর খাওয়া এখানে নিম্নমানের খাওয়া।
হ্যাঁ, সব এক জায়গায় ডাল সবজি ডিমের কি এগুলা দিচ্ছে, সব এক জায়গায় মাইকে, মানে কুত্তার জীবনের মতো খাওয়া খাইতে হচ্ছে আমাদের। হ্যাঁ, আজকে বৃদ্ধ বাবা মা বাড়িতে 10 মাসের বাচ্চা রেখে আসছি আমি, আমাদের খুব অবস্থা খারাপ। হ্যাঁ, আমাদের সব আমরা দেখতেছি না, আমাদের খুবই অবস্থা খারাপ, দিন দিন অবস্থা আমাদের শেষ হয়ে যাচ্ছে, মানসিক চাপ। হ্যাঁ, আমার নাম নীলকমল বসাক, ময়নাগুড়ি।